থেকে মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, ডিডি মহোদয়গণ, ডিপিও মহোদয় সর্বতোভাবে আমাদের শিক্ষা পরিবারের সকলকে বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি এমন একটা শিক্ষা ব্যবস্থার আয়োজন করার জন্য যার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা এই শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে এবং আমরা এই শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। একই সাথে অল স্টুডেন্টস, অল গার্জিয়ানস, অল ভিউয়ার্স সমস্ত যারাই দেখছেন সকলকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের এই গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে। কোভিড-19-এর সময় আমরা শিক্ষার্থীরা এবং আমরা কেউই স্কুলে যেতে পারছি না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু খেলাধুলা করতেও পারছো না, কিন্তু তোমাদের কিছু স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সেই স্বাস্থ্যবিধির মধ্যে আছে কিছুক্ষণ পর পর আমাদেরকে কি করতে হবে, 20 সেকেন্ড যাবত হাত ধুতে হবে সাবান দিয়ে, অথবা যদি সাবান দিয়ে হাত না ধুই তাহলে আমাদেরকে করতে হবে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করতে হবে। এবং যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি, বিশেষ করে মোবাইল, ল্যাপটপ, রিমোট, এগুলো আমরা কি করব, স্যানিটাইজার দিয়ে মাঝে মাঝে স্যানিটাইজ করে নিব। ঠিক আছে? আজ আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একটা পাঠ নিয়ে। আমি তোমাদের সঙ্গে আগে ছিলাম প্রথম শ্রেণীতে গণিত বিষয়ে এবং পঞ্চম শ্রেণীতে একটা গণিত বিষয় এবং একটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ নিয়ে। আজ আবার এসেছি গণিত বিষয়ের আরেকটা পাঠ নিয়ে। তো গণিত বিষয়ে আমি আজ নিব তোমাদের অধ্যায় 13, উপাত্ত বিন্যস্ত করণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ের 147 পৃষ্ঠা বের করো। সেখানে আমরা আজ নিব হচ্ছে উপাত্ত বিন্যস্ত করণ। এই সময়ের সাথে তোমরা হচ্ছে তোমাদের বই সাথে রাখবে। বই তো আগেই বলেছি, বই সাথে রেখে বইয়ের সাথে হচ্ছে তোমরা খাতা, কলম আর পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে বসে পড়ো। তো আমি তোমাদেরকে ল্যাপটপেও দেখাবো, বোর্ডেও দেখাবো, কিছু উপকরণও অবশ্যই দেখাবো। ঠিক আছে? তো আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি বিশাখা শিকদার, প্রধান শিক্ষক, নীলফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। আমাদের পাঠ পরিস্থিতিটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তারপর আবার একটু আমি ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি। আমাদের আজকের শ্রেণী হচ্ছে পঞ্চম। শ্রেণী পঞ্চম, আমাদের বিষয় হচ্ছে গণিত। আর আমাদের বিষয় গণিত, আর আমাদের পাঠ্যাংশ তো বলে দিলাম উপাত্ত বিন্যস্ত করণ। তো আমাদের এই পাঠ থেকে যা যা শিখবো সেটা হচ্ছে, শিখন ফলটা একটু দেখে নেই। প্রদত্ত উপাত্ত মানে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্ত করতে পারবে, বিন্যস্ত করতে পারবে, সাজাইতে পারবে। আরেকটা হচ্ছে জনসংখ্যা ভিত্তিক উপাত্ত থেকে লেখচিত্র আঁকতে পারবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, প্রদত্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করতে পারবে আর জনসংখ্যা ভিত্তিক উপাত্ত থেকে লেখচিত্রটা আঁকতে পারবে। তাহলে নিচের গাণিতিক সমস্যাটা মনোযোগ সহকারে আমরা দেখব। গাণিতিক সমস্যাটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, সেটা হচ্ছে 144 পৃষ্ঠা, 44 পৃষ্ঠাটা। ঠিক আছে? তো সেটা আমরা একটু দেখব।
144 পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে যে একটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গত 3 মাসের, সেই 3 মাসটা হচ্ছে কি এখন হচ্ছে ডিসেম্বর, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসের বাড়ির কাজ ওরা জমা দিয়েছে। সেই বাড়ির কাজ প্রত্যেক শিক্ষার্থী কতগুলো করে বাড়ির কাজ জমা দিয়েছে সেটা আমরা পড়ে শোনাচ্ছি। ক শাখার শিক্ষার্থীরা 3 মাসে দিয়েছে 25, 24, কেউ 24 দিয়েছে। 20 জন শিক্ষার্থীর 24, 15, 20, 23, 29, 26, 17, 22, 26 আছে আবার 14, 18, 24, 26, 8, 27, 25, 9। খ শাখায় আছে 12, 14, 24, 29, 16, 12, 9, 29, 20, 16, 28, 12, 8, 29, 24, 29, 12, 6, 22, 28। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা দেখবো যে আমরা সারণীটা কিভাবে সোনামণিরা তোমাদের হচ্ছে আমরা তো বলে দিয়েছি যে তোমাদের হচ্ছে আমরা উপাত্তটা আজকে দেখাবো এবং কোথা থেকে দেখাবো সেটাও আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা মোটামুটি বই বের করে রেখেছো, খাতা রেডি করে রেখেছো। এরপরে আমরা একটু পাঠে যাওয়ার আগে অঙ্কটা মানে ঢোকার আগেই হচ্ছে আমরা তোমাদেরকে এই গণিত বিষয়ের উপরে একটা ছোট্ট অল্প একটু সময়ের জন্য একটু আমরা একটা মজা করবো আর কি। গণিতটাকে অনেকটা ভয় পাই, ভীতি পাই। তো গণিত অলিম্পিয়াডের একটা প্রোগ্রামে কিছু একটা অংশ তোমাদেরকে আমরা দেখালাম। আসলে গণিত ভয়ের কিছু না। আর আমরা যে অধ্যায়ে গিয়েছি এই জন্য আমি পাঠের মধ্যে গিয়েই দেখাইলাম। মানে আমরা আসলে এই একটা সারণীটাকে ভয় পাই, লেখচিত্রটাকে ভয় পাই এবং আয়ত লেখটাকেও ভয় পাই, কিন্তু আসলে হচ্ছে গণিত কোনো খুব মজার একটা বিষয়। এখানে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। আমি চেষ্টা করবো তোমাদেরকে এই সারণীটা সুন্দর করে বোঝানোর জন্য। এবং ক্লাস চতুর্থ মানে ক্লাস 4এও তোমরা এ ব্যাপারে ধারণা পেয়েছো, তারপরে আমি তোমাদেরকে পুরোপুরি এটা দেখিয়ে দিব। ঠিক আছে, তো ক শাখার শিক্ষার্থীরা আছে আর খ শাখার শিক্ষার্থীরা আছে এবং ওদের 3 মাসের একটা অবিন্যস্ত উপাত্ত দিয়ে দেওয়া আছে। এখন আমরা অবিন্যস্ত উপাত্ত থাকলে তো বের করা খুব ঝামেলা হয়ে যায়, সেজন্য আমরা আগে এটাকে কি করব, বিন্যস্ত করে নিব। ঠিক আছে, তো বইয়ের যে জিনিসটা আছে সেটাই আমি আবার তোমাদেরকে একটু বোর্ডে দেখিয়ে দিচ্ছি। বোর্ডে দেখানোর আগে একটা উপকরণ দেখাচ্ছি, বোর্ডে আমি অবশ্যই দেখাই দিব। দেখো আমি যে কথাগুলো পড়েছিলাম সেটাই আবার এখানে দেখিয়ে দিয়েছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গত 3 মাসে প্রত্যেকে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে। হ্যাঁ,
তো এই যে ভয় পাওয়া কিন্তু কিছু নাই, সেজন্য আমরা গণিতের ওখান থেকে দেখলাম যে আমরা কিছু গণিতকে একদমই ভয় পাবো না, ভীত হব না। তো এখানে হচ্ছে দিয়ে দেওয়া আছে ক শাখার শিক্ষার্থীরা কত বারের কাজ দিয়েছে আর খ শাখার শিক্ষার্থীরা কত বারের কাজ দিয়েছে। তো এখান থেকে আমাদের কি করব, এটাকে আমরা তিনটা অপশনে ভাগ করব। সেটা হচ্ছে তোমরা আগেই জানো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। হ্যাঁ, শ্রেণী ব্যাপ্তি, তো সেখানে আমরা 5 করে নিতে পারি। তো তোমাদেরকে এটা কেমনে নিতে হয় সেটা কি তোমরা জানো? সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমি জানি তোমরা জানো। সেটা হচ্ছে নিতে হয় কিভাবে, সেটা হচ্ছে নিতে হয় হচ্ছে যে সর্বোচ্চ আর সর্বনিম্নটাকে বাদ দেওয়ার পরে যা থাকে সেটাকে আমি ভাগ করব 5 দিয়ে। যতগুলো সংখ্যা আসে সেখান থেকে যদি কিছু ফ্র্যাকশন থেকে যায়, পুরোপুরি তো মিলে যায় না, তার থেকে এক ঘর বেশি নিতে হয়। আবার উপর একটু লেখার জন্য বা মোট লেখার জন্য, অর্থাৎ টোটাল যেটা হয় সেটাকে আমরা এখানে আছে কত, এটা আছে হচ্ছে সবচেয়ে বড় আছে 29 আর সবচেয়ে ছোট আছে 8। হ্যাঁ, 29 থেকে 8 বাদ দেওয়ার পরে এখানে একটু দেখাই, তোমরা এটা জানো। তারপর 29 থেকে 8 বাদ দিলে থাকে কত, 21। হ্যাঁ, তো আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4। 4 5 20, এখানে থেকে গেল 1। কিন্তু এই দেখো যে 1, এই 1 এর জন্য আমাকে একটা ঘর নিতে হচ্ছে, তাহলে আমাকে মোট ঘর নিতে হবে 4 আর 1 5। 5, হ্যাঁ, তো 5টা ঘর নিতে হবে। 5টা ঘর নেওয়ার পরে আবার উপর একটা লেখার জন্য একটা আর নিচে একটা, মোট নিতে হবে 7টা ঘর। কটা ঘর নিতে হবে, 7টা। হ্যাঁ, তো আমি এখন যে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তুমি এটা নিবে, মানে ভুল করে নেওয়া হয় যায় না, যে ভুল করে যে কয়টা নিব সেটার জন্য বলছি। তো এখানে হচ্ছে প্রথমে আমি লিখবো সেই ঘরটা, এরপরে হচ্ছে একটা হলো, দুটা হলো, তিনটা, চারটা, যাই হোক আমি হাত দিয়ে দেখাই। এটা হচ্ছে 5 6, এটা হচ্ছে 7। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে, হ্যাঁ এখানে আমাকে লিখতে হবে কি, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এরপরে হচ্ছে আগেই জানো ট্যালি চিহ্ন, এরপর হচ্ছে সংখ্যা, এরপর হচ্ছে কি সংখ্যা। তো টালি তো তোমরা ব্যবহার করতে জানো, যদি এক, অর্থাৎ আমি যে শ্রেণী ব্যক্তিটা নিব, প্রথমে আমাদের সর্বোচ্চ হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে 8, তো আমরা ওভাবে না নিয়ে আমরা 5 থেকে কত নিব, 9। হ্যাঁ, 5 6 7 8 9, 9, গুড। এরপর হচ্ছে 10 থেকে কত, 14, এরপরে কত 15 থেকে 19, এরপর হচ্ছে 20 থেকে 24, এরপর হচ্ছে 25 থেকে 29, গুড। এখন হচ্ছে কি, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এখানে যেটা আছে ল্যাপটপও সেটা আছে। এরপরে হচ্ছে কি, এটা হচ্ছে, এটা আমি তোমাদেরকে এখানে দেখাইছি যেটা, সেটাও আমি বোর্ডেও দেখা দিব, এখানেও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে এরপরে দেখো এটা আমরা, এটা হচ্ছে এটা পরে নিয়ে দেখবো। এটা হচ্ছে যে আমি, তোমরা সহজে ভুল হবে না, এই কাজটা কখন করবা, সেটা হচ্ছে 25। হ্যাঁ, 25টা কোন ঘরে আছে, এখানে, এখানে আমরা একটা দাগ দিব। এরপর আছে কত, 24, 24টা কোথায় আছে, এখানে। এরপরে যদি 15 কোথায় আছে, এখানে। আমরা অনেক সময় দেখি কি 5 থেকে 9 এর মধ্যে কত আছে গুনে দেখি যে 2-1টা বাদ পড়ে যায়, সেজন্য এই ঝামেলাটা না করে আমরা এইভাবে করলে সুবিধা হবে। ঠিক আছে, এরপরে আছে কত, 15, 15 বসিয়েছি। এরপরে আছে 20, 20 কোথায় আছে, ব্যাস এখানে। এরপরে আছে 23 কোথায়, এখানে। এরপর আছে 29 কোথায়, এখানে। এরপরে 26, 26ও এখানে। এরপরে আছে 17, 17 কোথায়, এই তো 3 নাম্বার ঘরে। এরপরে আছে 22, 22 কোথায়, এখানে, গুড। এরপরে আছে 26, 26
এখানে, এরপরে আছে আবার 26। তো এরপরে কিন্তু আমরা এখানে বসাইতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, একটা 8 দাগ দিতে হবে, ঠিক আছে। এরপরে আছে 14, 14টা এখানে বসছে। এরপরে আছে কত, 18, 18টাও কিন্তু এখানে বসছে 18। এরপরে আছে কত, 24, 24ও কিন্তু এইভাবে আসছে 24, 24। এরপরে আবার 26 আছে এখানে। এরপরে আছে 8, 8 এখানে। এরপরে আছে কত, 27, 27 হচ্ছে এখানে। এরপরে আছে 25, 25 হচ্ছে 25ও কিন্তু এখানে, হ্যাঁ। এরপরে আছে কত, 9, ঠিক আছে। তো আমরা আরেকবার চেক দেই যদি ভুল হয়ে থাকে। 25 হচ্ছে 25, 25 এখানে এটা দিলাম। যাই হোক, তোমরা বাড়িতে একটু দেখে নিও, না হলে আমরা আরো বেশি কাজ দেখাতে পারবো না। তাহলে এইটাকে হচ্ছে এই যে যে জিনিসগুলা, সেটাই আমরা আবার এখানে ডটের মাধ্যমে দেখিয়েছি, ডটের মাধ্যমে। এই তাহলে আমাকে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে এই যে 5 থেকে 9 এর মধ্যে আছে কয়টা, 2টা, ঠিক আছে। এরপরে আছে কয়টা, 10 থেকে 14 এর মধ্যে আছে কয়টা, একটা, এই যে এটা, ঠিক আছে। 10 থেকে 14 এর মধ্যে আছে কয়টা, একটা। এরপরে আছে কত, 15 থেকে 19, 15 থেকে 19 এর মধ্যে আছে এক, এই যে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। 15 থেকে 19 এর মধ্যে আছে তিনটা। এরপরে আছে কত, 20 থেকে 24, 20 থেকে 24 এর মধ্যে আছে কয়টা, 1 2 3 4 5টা, 1 2 3 4, হ্যাঁ 20 থেকে 24 এর মধ্যে আছে 5টা। এরপরে আছে কত, 25 থেকে 29 এর মধ্যে কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা। এখানে আছে কয়টা, 7টা। তাহলে এইখানে আছে কয়টা, 7টা। এইভাবে কিন্তু আমরা ডটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ক শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজের সংখ্যা, ঠিক আছে। তো শ্রেণী ব্যবধান কিন্তু আমরা বুঝে গিয়েছি। তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা এবার লিখে ফেলি। এখানে আছে কত, 2, তারপরে আছে কত, 1, এরপরে আছে কত, 3, এরপরে আছে 5, এরপরে আছে কত, 7, ঠিক আছে। তো এটা কিন্তু 2 কিন্তু তোমরা কালি চিহ্ন থেকেই দেখে বসাইতে পারছো। এখানে হচ্ছে 2টা, এর জন্য 2, একটা 1 3 3 5 5, এখানে আছে 5টা, এই যে আর 2টা 7টা, এটা আমরা বসিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো মোট তাহলে কত হয়, 7 আর 5 কত, 12, 12 আর 3 কত, 15 16 17 18, ঠিক আছে। এরপর আমরা খসা কাটটা দেখি। আচ্ছা, এটা আমরা ওখানে তো দেখিয়েছি বোর্ডে, এখানে আমরা একটু আবার দেখাইতে পারি, যেটা ওখানে দেখাইছি সেটাই এখানে আবার দুটোই বসাতে পারবো। সেটা হচ্ছে আমরা আগেই দেখিয়েছি, কত ছিল, 5 থেকে 9, তারপরে ছিল কত, 10 থেকে 14। এই 5 থেকে 9 এর মধ্যে কত ছিল, সংখ্যা ছিল 2, আর এটা বসালাম। আর 10 থেকে 14 এর মধ্যে ছিল 1, ঠিক আছে। এরপরে ছিল 15 থেকে 19, আমরা আগেই তোমাদেরকে দেখিয়েছি 15 থেকে 19, 15 থেকে 19 এর মধ্যে ছিল কত, 3। এরপরে হচ্ছে কত, 20 থেকে 24, 5 ছিল। এরপরে ছিল 25 থেকে 29, 5 7। এরপরে আমরা মোটটা বসিয়ে দিব। তাহলে কত ছিল, 3 3 6 4 5 11। এটা আমরা দুই জায়গায় একটু দেখিয়ে দিলাম, এখানে দেখিয়ে দিয়েছি, ওটা আমার রেডি ছিল, এই জন্য একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার খসা খাতা, হ্যাঁ। ব্যাস,
29, 28, ঠিক আছে। আচ্ছা, ওইটাকেই আমরা এখানে বসাবো। ওইটাকে আমরা আবার শ্রেণী ব্যবধানটা করি 5 থেকে 9, তারপরে কত 10 থেকে 14, এরপরে আছে 15 থেকে 19, এরপর আছে 20 থেকে 24, এরপর আছে 25 থেকে 29। গুড। তো এটা কিন্তু এরপরে কিন্তু হ্যাঁ, এটা কিন্তু আমরা এই শ্রেণী ব্যবধানটাও আমরা এখানে দেখব, এখানেও ল্যাপটপেও দেখিয়েছি। তো 5 থেকে 9 এর মধ্যে আমাদের আছে, সেটা আমরা ওভাবে খুঁজবো। খুঁজে তার থেকে আমি যেভাবে তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এখানে আমার 12 কোন ঘরে আছে আমরা সেখানে বসাই, একটা দাগ দেব 12। তারপরে 14 কোথায় আছে, এখানে আছে, ব্যাস। এরপরে 24 কোথায়, 24 এখানে। এরপরে 29 কোথায়, এই ঘরে, ঠিক আছে। এরপরে 20 কোন ঘরে আছে, এই ঘরে। এরপরে আছে 16 কোথায় আছে, এখানে। এরপরে আছে 28 এখানে। এরপর আছে কত 12 হচ্ছে এই ঘরে। এরপরে আছে 8 কোথায়, এই ঘরে। এরপর আছে 29 এখানে। এরপর আছে 24, হ্যাঁ। এরপরে আবার 29 এখানে, 12 এভাবে। এরপর আছে 6 এখানে। এরপর আছে 22 এদিকে। এরপরে আছে 28 হচ্ছে এইভাবে যাবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানেও আমরা পুরোপুরি মিলে গেছে, ঠিক আছে। তো এটা বোর্ডে না দেখে রেডি করা আছে, তো তাই এখানে দেখিয়ে দিলাম। তো এই সংখ্যাটাই আমরা গণনা করে শুধু লিখব। তো এখানে আছে কত 2, তাহলে আমরা এখানে লিখব 2। এখানে আছে কত 4টা লিখবো। এখানে আছে কত 1, এবার আবার 4, এখানে আছে কত 5, হ্যাঁ। এটা তাহলে তো তোমরা এখন কি শ্রেণী ব্যবধানটা পড়ে না নাই, তাহলে শ্রেণী ব্যবধান, ট্যালি আর সংখ্যা, এটা তো চতুর্থ শ্রেণীর কাজ। আমরা তারপরও আবার অনেক বিস্তারিত করে দেখাই দিলাম যে কিভাবে শ্রেণী ব্যবধানটা করতে হয়, কিভাবে ট্যালিটা করতে হয়, কিভাবে হচ্ছে এই সংখ্যাটা বসাইতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এরকম আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়েছে যে এখান থেকে সারণী থেকে আমাদের আবার বলছে যে আমরা আয়ত লেখ তৈরি করব, হ্যাঁ, আয়ত লেখ তৈরি করব। সেটা হচ্ছে এটা আমরা বইটা দেখে আগে, তারপর ওটা দেখব। বারে বারে করেছি, সেটাই আবার আমরা এখানে আবার দেখতেছি। তো দেখা যাচ্ছে কি 5 থেকে 9 এর মধ্যে আমাদের কত ছিল শিক্ষার্থী বন্ধুরা, মনে আছে তোমাদের? কত ছিল? 2, তাই না? এরপরে 10 থেকে 14 এর মধ্যে আমরা কষাকারটা দেখাচ্ছি। 10 থেকে 14 এর মধ্যে কত ছিল? 1। গুড। এরপরে হচ্ছে 15 থেকে 19 এর মধ্যে কত ছিল? 3। গুড। এরপরে হচ্ছে 20 থেকে 24 এর মধ্যে ছিল কত? 5। গুড। এরপরে হচ্ছে 25 থেকে 29 এর মধ্যে কত ছিল? 7। তাহলে আমাদের মোট কত হচ্ছে? 7 5 12, 12 আর 3 15, 16, 16 17, 18। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা আয়ত লেখটা অঙ্কন করব। আয়ত লেখ, হ্যাঁ, আয়ত লেখ
অঙ্কন করব। তো আয়ত লেখে হচ্ছে যে কখনোই এখানে ফাঁকা থাকবে না, স্তম্ভ লেখে একটু ফাঁকা থাকে। স্তম্ভ লেখটা আমরা তোমাদেরকে পরে এমনি একটু স্লাইডে দেখাই দিব। এখানে হচ্ছে আয়ত লেখে হচ্ছে একদম একটার সঙ্গে আরেকটা মিশানো থাকে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা দেখাইছি এখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এদিকে, আর নিচে হচ্ছে জমা দেওয়ার সংখ্যা। নিচেটা কি হচ্ছে, এটা হচ্ছে জমা দেওয়ার সংখ্যা। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে জমা দেওয়ার সংখ্যা। তো এর জমা দেওয়ার সংখ্যা। তাহলে আমরা কেবলই যেটা বললাম সেটা হচ্ছে 5 থেকে 9 কত ছিল 2, তাহলে আমরা এখানে 2 ঘরে রং করব। হ্যাঁ, কয় ঘরে, 2 ঘরে। এরপর হচ্ছে 10 থেকে 14 এর মধ্যে কত 1, তাহলে আমরা এই যে 1 এই 1টাকে 1 ঘরে রং করব। এরপর হচ্ছে কত 15 থেকে 19 হচ্ছে কত 3, 1 2 3। ঠিক আছে, তো এই দুটো পাশাপাশি কালার, তো একটা সেম মনে হতে পারে, তার একটা লাইট আছে। আর এটা হচ্ছে 20 থেকে 24 এর মধ্যে কত আছে 5, 1 2 3 4 5। ঠিক আছে 5। এরপর আছে কত 25 থেকে 29 এর মধ্যে আছে কত 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা এখানে হচ্ছে শিক্ষার্থীরা মানে 5 থেকে 9 এর মধ্যে বাড়ির কাজ দিয়েছে কতজন শিক্ষার্থী, এই যে 2 জন মাত্র। আর এই 10 থেকে 14 এর মধ্যে দিয়েছে এই 1 জন। এটা হচ্ছে আমরা জমা দেওয়ার সংখ্যা, আর এদিকে বসিয়েছি শিক্ষার্থীর সংখ্যা। তো আয়তলেখটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আর একটা, এটা আমরা এখন নামিয়ে রাখি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা একটু এখানকার দেখি। এখানে হচ্ছে আমরা অন্য একটা দেখাবো যে ওজন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা বাড়ি থেকে একটা জিনিস দেখাচ্ছি, সে ওজন দিয়ে দেওয়া আছে। সেই ওজনটা হচ্ছে এই যে 5 থেকে 9 এর মধ্যে কয়জন আছে, 10 থেকে 14 এর মধ্যে কয়জন আছে, 15 থেকে 19 এর মধ্যে কয়জন আছে, 20 থেকে 24 এর মধ্যে কয়জন, 25 থেকে 30 এর মধ্যে কতজন। ঠিক আছে, তো সেটা আমরা দেখি। 5 থেকে 9 এর মধ্যে কত আছে, এইগুলো আছে। আমরা পরে গণনার মধ্যে যদি গাড়িতে বসাতাম তাহলে 1 2, আর এটা হলে 1, এখানে হচ্ছে 3টা হইতো, এটা হতো 5 6টা, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এই তাহলে এখানে 5 থেকে 9 এর মধ্যে আছে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর 6, তারপর 8। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা এখন এই যে আমরা এটাকে আমরা একটু এসে দেখাবো। এখানে আছে শিক্ষার্থীর সংখ্যা, এখানে আছে শিক্ষার্থীর ওজন। এখানে আমরা এখন একটু কালারটা দেখিয়ে দেব, ব্যাস। ঠিক আছে, এখানে আমরা 0 থেকে 5 পর্যন্ত বাকি রাখবো। এটা এখানে দেখানো হয়ে গেছে, এখানে আমরা বাকি রাখবো, যেহেতু 5 নেওয়া হয়েছে। এখানে 0 থেকে 5 পর্যন্ত একটা ঘর ফাঁকা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে 8। অবিন্যস্ত পত্রকে বিন্যস্ত করে লেখচিত্র অঙ্কন, সেটা আমরা তোমাদেরকে দেখিয়েছি। এরপর আছে যদি আমরা কোনো তোমাদের ক্লাসে যদি আমরা মাঝে মাঝে আমরা ফিতা নিয়ে যাই, বড় ফিতা, সেই ফিতায় আমরা দরজা টাঙিয়ে রাখি বা আলমিরাতে দাগ দিয়ে বসিয়ে দেই। তো সেরকম একটা স্কেল আমরা তোমাদেরকে দেখিয়েছি। যদি আমরা ক্লাসে বলি যে তোমরা উচ্চতা মাপো, তাহলে সেই 20 জন বা 10 জন শিক্ষার্থী যদি উচ্চতা মাপো, তখন কি হবে, আমরা এটা দিয়ে মাপতে পারি। এই যে শ্রেণীকক্ষে উচ্চতা মাপক মিটার স্কেল দিয়ে 10 জন শিক্ষার্থীর উচ্চতা নির্ণয় করে বোর্ডে লিখে উপাত্তগুলো বিন্যস্ত করে আয়তলে চিত্রটা অঙ্কন করতে সাহায্য করব। আমরা ক্লাসে সাহায্য করব। এখন আমরা একটু দেখে নিই আয়তলেখ আর স্তম্ভলেখের মধ্যে পার্থক্য কি আছে, সেটা হচ্ছে আমরা একবারে দেখব খুব দ্রুত। এখানে হচ্ছে কোনো ভ্যাটার থাকে না, কোনো ফাঁকা থাকে না, এখানে একটু ফাঁকা থাকে, এটা। ঠিক আছে, এটা আমরা আগে দেখেছি, আবার একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে যে কোন বারে শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে, এখানে হচ্ছে
দেখিয়ে দিচ্ছি। শনিবারে ছিল কত 5, রবিবারে 2, সোমবারে 7, মঙ্গলবারে 4, এটা দেখালাম। এরপর হচ্ছে এটা তোমাদের যে কাজটা করিয়েছি সেটাই তোমাদের বাড়িতে থাকলো, সেটা তুমি বাড়িতে আবার একটু প্র্যাকটিস করবে, সেজন্য এরকম একটা ফিগার তোমাদেরকে আঁকিয়ে দেওয়া হলো। এখানে হচ্ছে তোমরা এখানে হচ্ছে শুধুমাত্র আমি লিখেছি হচ্ছে শ্রেণী ব্যবধান আর হচ্ছে টালি। তোমরা এখানে আরেকটা ঘর তোমরা নিজেরা করে নেবে, সেটা তোমাদের নিজেদের হাতের পর রেখে দেওয়া, সেজন্য আমি দুটো ঘর দেখিয়েছি। এই ক শাখা শিক্ষার্থীদের জন্য তোমরা এটা রেডি করবা এবং খ শাখা শিক্ষার্থীদের জন্য তোমরা এটা রেডি করবা, ঠিক আছে? তো এখানে আমি লিখবো কি শ্রেণী ব্যবধান, যে কাজটা ওখানে দেখিয়েছি, যেটা তোমাদের আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। এরপরে তো টালি কতবার দেখিয়েছি, এরপরে হচ্ছে সংখ্যা। হ্যাঁ, এটাই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এভাবে করে বসায় দুটোই তোমরা করবে এবং এটা যদি তোমরা আয়তলেখ অঙ্কন করবে বাড়িতে। আরেকটা কাজও দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে বইয়ে আছে, এটা হচ্ছে ওটা তোমাদের বাড়িতে করে দিয়েছি বারবার, সেজন্য এটা তোমরা ওটা প্র্যাকটিস করবে না, তো দেখেই কেমন করে দিলাম ওটা বসাবা আর এটাও প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে বইয়ের, এটা হচ্ছে পিছনের অল্প একটু কাজ। সেটা হচ্ছে দিয়ে দেওয়া আছে যে কোন গ্রামের সদস্য সংখ্যার জরিপ করা হয়েছে, এই গ্রামে পূর্ব আর পশ্চিমাংশের পরিবারের সদস্য সংখ্যা কত, কোন পরিবারের সদস্য সংখ্যা কত সেইটা, ঠিক আছে? তো সেইখানে হচ্ছে এখানে যদি আমরা করি, এখানে হচ্ছে 1 থেকে 3, 4, 5, 6 আর 7 থেকে 7, 8, 9, এটা করলেই আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, এটা তোমরা আজকে বাড়িতে প্র্যাকটিস করবা। আচ্ছা, এটা হচ্ছে এটা করার জন্য যতটুকু তোমাদের বাড়িতে কষ্ট করতে হবে সেটা হচ্ছে তোমরা 1 থেকে, সেটা হচ্ছে এইভাবে গুনতে পারো যে 1 থেকে 3 পর্যন্ত কি আছে, সেটা না গুনেও যেটা আমি আগে দেখিয়েছি, সেটা হচ্ছে আমি অল্প একটু হেল্প করি। প্রথমটা পূর্বটা, আর এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে? তো এই পূর্বটা হচ্ছে যে এখানে 5 কোথায় আছে, এখানে হচ্ছে 5, এরপরে 7 কোথায়, এখানে 7, এটা আমি আরেকবার দেখিয়েছি। 3 কোথায়, এখানে 3, এরপরে 4 কোথায়, এখানে 4, এরপরে হচ্ছে আবার 4 এখানে, এরপরে আছে 7, 7 হচ্ছে এখানে, এরপরে হচ্ছে 2, 2 হচ্ছে এখানে, এরপরে হচ্ছে 6, 6টা হচ্ছে এখানে, এরপরে আছে 4, 4টা আমরা এভাবে দিব 4, তারপরে আছে 5, 5টা আবার এখানে, এরপরে আছে 6, 6টা এখানে, এরপরে আছে 3, 3টা এখানে, এরপরে আছে 5, তাহলে 5টা আবার এখানে পড়ছে, এরপরে আছে 6, 5, এবারে অনেক পড়ছে 6, এবারে 5, ঠিক আছে? তো এভাবে হচ্ছে যে পূর্ব আর পশ্চিমটাও কিন্তু তোমরা এরপরে বাড়িতে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা সোনামণিরা, তো তোমরা ভালো থাকবা। আর তোমরা হচ্ছে বিশেষ করে 5 বালাদের সমাপনী পরীক্ষা আছে, তো সেই ক্ষেত্রে তোমরা একটু বাড়িতে পড়াশোনা করবা। সমাপনী পরীক্ষা সম্ভবত হবে না, কিভাবে হবে সেটা গভর্নমেন্ট বলে দিবে। তো তোমরা সবাই কোভিড-19 সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি।